বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক এমন একটি পূত পবিত্র মহাগ্রন্থ গোটা 30 পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলাম, যে কোরআন হইল তোমরা সকল মানুষের মুক্তির দিশারি, ঠিক কিনা? যে কোরআন তোমরা যদি কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে পূত পবিত্র অবস্থায় যদি আমার কোরআনকে তুমি যদি মহব্বতের সাথে গুনাহ মাফের আশায় তোমার ওই 2খানা হাত দিয়া যদি তুমি ধরতে পারো, তুমি যদি ধরতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই 2খানা হাত দিয়া আমার এই মহা পূত পবিত্র কোরআনকে স্পর্শ করার কারণে আমি আল্লাহ তোমার দুটো হাতের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। পবিত্র অবস্থায় আল্লাহর কোরআনকে দইরা যদি কেউ পড়ে, তালাওয়াত করে, আরে ভাই কোরআনকে যদি আপনার তালাওয়াত করার ইচ্ছা পোষণ হয় তাহলে তো হাত লাগাইতেই হবে, ঠিক কিনা? নাকি হবে না? তো হাত দিয়ে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে লাগাইলেন, আল্লাহর কাছ থেকে আপনি কি পাইলেন এটা হইতে আমরা অনেকে বুঝি না, ঠিক কিনা? আল্লাহ বলেন পূত পবিত্র অবস্থায় আমার কোরআনকে তোমার দুটো হাত দিয়া স্পর্শ করার কারণে আমি আল্লাহ পাক তোমার এই 70 বছরের জিন্দেগির ভিতরে তোমার এই দুটো হাত দিয়া যত প্রকার গুনাহ তুমি করেছিলে আমি আল্লাহ আমার কোরআনের ইজ্জত বরকতে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি অস্বীকার করতে পারবেন আপনার আল্লাহর দেওয়া এই দুটো হাত দিয়া আপনি কি আপনার জিন্দেগির ভিতরে কোনো অপরাধ করছেন না? নাকি তা কথা বুঝেন নাই? এই 2টা হাত দিয়ে আমরা গুনাহ করি কি করি না? এই জুড়ে বলেন না, গুনাহ করি কি করি না? অন্যায়ভাবে একেবারে অযথ খামোখা কোনো ধরনের ভুল করে নাই। আমার ক্ষমতার জোরে আমি হইলাম বড় এক পার্টির নেতা, ঠিক কিনা? আমার ক্ষমতার কোনো বাহাদুরির কোনো অভাব নাই। আমি অট্টালিকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমার অনেক টাকা পয়সা রয়েছে। অমুকের ছেলে আমার সাথে এমন আচরণ কেন করবে? এই আচরণের কারণে একটা মানুষ আরেকটা মানুষকে মারতে পারে না। এই জাতীয় অপরাধ সে করে নাই, কিন্তু তারপরও তার গায়ে যে শক্তি বেশি আছে, ঠিক না? উঠতে গিয়ে ওই ডান হাত দিয়া তার গালের মধ্যে এমন ভাবে জোরে তাপ্পর লাগাইছে, তাপ্পর হায়া ওই লোক বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ওই ধরনের নির্যাতন সিলেটের জমিনে মনে হয় না নাকি? আপনারা কি বলেন, হয় কি হয় না? এই কাজটা কি আপনি ভালো করলেন? এই জোরে বলেন না, ভালো করেছেন?